আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে ইনডিটারমিনেট ফর্মস এবং লপিটালস রুল। তো ফার্স্ট আমি ইনডিটারমিনেট ফর্ম সম্পর্কে একটু বলি। তোমরা তো নিশ্চয়ই জানো, আমি যদি 0 কে যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি রেজাল্ট আসবে বলো তো? 0 বাই সামথিং, মনে করো 0/1, কত আসবে? ইনফিনিটিভ। জিরো রাইট, 0 আসবে। তো what about this 1/0? ইনফিনিটিভ। এটা মানে আমরা এই ফর্মে থাকলে এটা আসলে লিমিটিং কেস, আমরা ইনফিনিটি বলি। তারপর 0/0 এই ফর্মটাকে আমরা কি বলি? এটা জিরোই বলি, ইনফিনিটিভ বলা হয়। অসংজ্ঞায়িত। জিরো বলি, ইনফিনিটি বলি। এটা আসলে ইনফিনিটি না বলে বলা উচিত না 0/0 অসংজ্ঞায়িত। আনডিফাইন্ড। এটা হচ্ছে আনডিফাইন্ড। দেখো, এটা হচ্ছে আনডিফাইন্ড। আর এটা হচ্ছে এই ফর্মটাকেই বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। এটাই যেমন এটা আনডিফাইন্ড কেন আমি বলি, তুমি দেখো, মনে করো এই যে ফার্স্টে তুমি যেটা বললা আর কি, মনে করো লেটস সে 5 ধরো আমি দিলাম 15/3, এটা সমান হচ্ছে 5। তো এটার অল্টারনেটিভ স্টেটমেন্ট আমরা বলতে পারি 3 × 5 সমান 15 বলতে পারি, রাইট? এটা অল্টারনেটিভ স্টেটমেন্ট, এটা সেম স্টেটমেন্ট। তো সিমিলারলি আমরা যদি আবার এটা সমান 1/0 সমান কত যদি আমি বের করতে চাই, আমি ধরে নিচ্ছি 1/0 সমান x ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, ধরে নিচ্ছি 1/0 সমান x। তাহলে আমরা লিখতে পারি এটা অল্টারনেটিভ স্টেটমেন্ট হিসেবে 0 × x সমান 1, তাই না? এখন কথা হচ্ছে x এর এমন কোন মান কি আছে যার সাথে 0 দিয়ে গুণ করলে 1 পাবো? না, যেহেতু x এর কোনো মান নেই তাহলে আমরা বলবো আনডিফাইন্ড। তার মানে x ডিফাইন করা যাচ্ছে না, দিস ইজ আনডিফাইন্ড। এখন এটা যে ইনডিটারমিনেট বললাম, এটা আমরা একটু দেখি। ওয়ান্স अगेन ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি এটা ধরে নিচ্ছি x। তাহলে আমি যদি লিখি এটাকে 0 × x সমান হবে 0। এখন x এর এমন কোন মান কি আছে যার সাথে 0 গুণ করলে রেজাল্ট 0 আসবে? 0। শুধু কি 0 না আরো মান পাওয়া যাবে? অনেক কিছু পাওয়া যাবে। 1 2 3 হোয়াটএভার ইউ সে, রাইট? অসংখ্য মান আছে এরকম। তার মানে আমি কি নির্দিষ্ট কোনো মান পাচ্ছি? ডিটারমাইন করতে পারবো তুমি নির্দিষ্ট করে মানটা কোনটা আসলে এখানে সুইটেবল? তুমি কি ডিটারমাইন করতে পারবা সেটা, সেই মানটা কত, এক্সাক্ট মানটা কত? পারবো না আমরা। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ইনডিটারমিনেট ফর্ম। এই ফর্মটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ওকে, তো দেখো এই এখানে একটা প্রবলেম দেখো। ফার্স্টে এরা স্টার্ট করছে এই যে f(x) সমান ln x / x - 1। তো দেখা যাচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে সেটা কিন্তু x = 1 বিন্দুতে আনডিফাইন্ড, যে f is not defined when x = 1। এখন বাট এটা লিমিটিং ভ্যালু কিন্তু আমরা চাইলে বের করতে পারবো, বাট আমরা যে লিমিটেড যে ফর্মুলাগুলো ছিল আমাদের লিমিটস ল, এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে এখানে বের করতে পারি না। আর তুমি যদি লিমিটটা যদি ডিস্ট্রিবিউট করে দাও উপরে আর নিচে লিমিটের ল অনুসারে, তখন কি আসে, এটা 0/0 ফর্মে চলে আসে। তা এখন দেখো 0/0 ফর্মে যদি আসে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? এই যে দেখো এই ফর্মে যদি থাকে ইন জেনারেল, মানে এই লিমিটটা আমি যদি এই লিমিটটার কোথায় বলি, লিমিট x টেন্ডস টু a f(x/gx) where both f(x) tends to 0 and gx tends to 0 as x tends to a, তখন আমরা বলবো এটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম অফ টাইপ 0/0। এটাকে বলবো আমরা 0/0 টাইপের একটা ফর্ম, কারণ যখন x tends to a হয় তখন f(x) tends to 0 হচ্ছে, gx ও tends to 0 হচ্ছে। আচ্ছা, এই যে দেখো এই প্রবলেমগুলো কিন্তু আমরা চাইলে বলো gx টা কোনটা? gx টা তো আপনি এর আগে মেনশন করেন। নিচেরটা, নিচের ফাংশনটা কোনটা অ্যাকচুয়ালি? জাস্ট এটা তো একটা জেনারেল একটা ফর্ম, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা ওকে। দেখো এই প্রবলেমগুলোর সাথে তোমরা পরিচিত, এগুলো তোমরা জানো কিভাবে সলভ করতে হয়, এই যে আমরা এইভাবে ইজিলি সলভ করে ফেলতে পারি। কিন্তু এখন যে টাইপের আমি প্রবলেমটা গুলো দেখাবো, যেমন উপরের যে টাইপটা, এটা কিন্তু চাইলে আমরা এইভাবে সলভ করতে পারি না। এই যে যেমন এটা আমরা চাইলে এভাবে কমন ফ্যাক্টরটা ক্যান্সেল করে মান বসিয়ে আমরা লিমিট ইভালুয়েট করতে পারি, কিন্তু আমি যে f(x) টা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা কিন্তু চাইলে আমাদের যে জানা ফর্মুলাগুলো, এই যে রুলস গুলো আছে বা এই যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, এগুলো দিয়ে কিন্তু আমরা পারি না চাইলে আর কি। তখন আমাদের যে রুলসটা দরকার হয় সেটার নামই হচ্ছে লপিটালস রুল। তো এটা দেখো রুলসটা
জানার আগে আমরা বিভিন্ন টাইপের ইনডিটারমিনেট ফর্ম সম্পর্কে একটু ডিসকাস করব। এই যে দেখো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মানে ইনডিটারমিনেট ফর্ম। এই যে আমি এইটাই দেখিয়েছিলাম 0/0, যেমন দেখো এই যে এটা যখন x টেন্ডস টু 0 হয় তখন sin x টেন্ডস টু 0 হবে, কারণ sin 0 এর মান 0। সিমিলারলি নিচে যেহেতু x তাহলে 0, তার মানে এটা কিন্তু 0/0 ফর্মে আছে। এটা দেখো x টেন্ডস টু 0 হলে উপরেরটা হচ্ছে কি 1/0, তার মানে হচ্ছে কি 1/0 মানে এটা অসংজ্ঞায়িত, তাহলে লন ইনফিনিটি আসলে ইনফিনিটি হবে। সিমিলারলি নিচেরটাও কিন্তু ইনফিনিটি, তার মানে যখন x টেন্ডস টু 0 তখন ডিনোমিনেটর টেন্ডস টু ইনফিনিটি, নিউমারেটরও টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটাও একটা ইনডিটারমিনেট ফর্ম। তারপর দেখো এই যে ফর্মটা 0 ইনটু ইনফিনিটি, এটাও একটা ইনডিটারমিনেট ফর্ম, যেমন এই লিমিটটা x টেন্ডস টু 0 প্লাস হলে এই যে প্রথম x টা দেখাই যাচ্ছে টেন্ডস টু 0 হবে, আর দ্বিতীয় লিমিট যেটা ln 1/x এটা টেন্ডস টু ইনফিনিটি হবে, তাহলে এটাও কিন্তু একটা ইনডিটারমিনেট ফর্ম। সিমিলারলি এই যে মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফর্মে থাকলেও তাকে আমরা ইনডিটারমিনেট ফর্ম বলবো। 0 টু দি পাওয়ার 0 এটাও ইনডিটারমিনেট ফর্ম, ইনফিনিটি টু দি পাওয়ার 0 এটাও কিন্তু ইনডিটারমিনেট ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই ফর্মটাও ইনডিটারমিনেট ফর্ম। তাহলে আমাদের এই যে বিভিন্ন টাইপের এখানে কয়টা টোটাল 7টা, এই 7টাই হচ্ছে আমার ইনডিটারমিনেট ফর্ম। এই ফর্মে যদি থাকে লিমিট বসানোর পরে কোনো একটা প্রবলেম, তখন আমরা বলবো এটা একটা ইনডিটারমিনেট ফর্মে আছে। ওকে স্যার এটা ইনডিটারমিনেট ফর্ম কি হবে? কোনটা 0.infinity এটা ইনডিটারমিনেট ফর্ম কি হবে? 0 টু দি পাওয়ার 0 into infinity। আচ্ছা এটা জি স্যার। হ্যাঁ এটাও ইনডিটারমিনেট ফর্ম। মানে ইনডিটারমিনেট ফর্ম কখন বলি আমরা, এই যে আমি প্রথমেই কিন্তু শুরু করেছিলাম, যেটা তুমি নির্দিষ্ট কোনো মান পাবা না সেই ফর্মটাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম, তাই তো? নির্দিষ্ট কোনো মান আমরা পাবো না। তো দেখা যাবে যে এটা দেখো ইনিশিয়ালি তুমি যখন বসাবা, লিমিটটা যখন বসানোর চেষ্টা করবা, তখন এটা কোন ফর্মে আসে? 0 ইনটু ইনফিনিটি ফর্মে আসে না? জি স্যার। এখন এটা যদি তুমি ইভালুয়েট করো, দেখা যাবে যে ধরো একটা লিমিটিং ভ্যালু আমরা পাবো, কারণ আমরা জানি এই ধরনের প্রবলেমগুলোতে একটা লিমিট, এটা তো আসলে ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড, বাট লিমিটিং ভ্যালু তো এক্সিস্ট করে, তাই না? তো এখন দেখা যাবে যে আমি এই প্রবলেমটা সলভ করলাম, আমার লিমিটিং ভ্যালু আসলো ফর এক্সাম্পল 1, তুমি অন্য আরেকটা প্রবলেম সলভ করো যেটা ইনিশিয়ালি এই ফর্মেই থাকে, দেখা যাবে তার মান আসে আবার 2। তাহলে দেখো ইনিশিয়ালি দুইটা প্রবলেমই 0 ইনটু ইনফিনিটি ফর্মে ছিল, কিন্তু তার আমরা যখন সলভ করলাম ফাইনালি লিমিট, কিন্তু আমরা আনসার পেলাম কি ডিফারেন্ট। এই ডিফারেন্ট হওয়ার কারণেই এটার নাম হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। মানে যদি আসলে ডিটারমিনেট হতো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম আনসারই আমরা পেতাম, তাই নয় কি? জি স্যার। জি স্যার। কিন্তু তুমি যখন ছোটবেলায় এই যে ইন্টারমিডিয়েটে যখন তুমি লিমিটের প্রবলেমগুলো সলভ করেছিলা, দেখতা যে প্রত্যেকটা প্রবলেম শুরু হয় 0/0 ফর্ম দিয়ে, কিন্তু সবগুলোর আনসার কি তুমি একই পেয়েছিলা? না স্যার। না, সবগুলোর আনসার যদি একই পেতাম সেটাকে আমরা ইনডিটারমিনেট বলতাম না, সেটা ডিটারমিনেট ফর্ম, এটাই ফিক্সড, এটাই আনসার। বাট আমরা সেটা বলতে পারি না, কারণ দেখা যায় যে প্রবলেমটা যখন শুরু করি আমরা 0/0 ফর্মে থাকে সবগুলো প্রবলেম। এরকম তুমি বই লিমিট চ্যাপ্টারে যাও, ওখানে দেখো অনেকগুলো প্রবলেম পাবা যেগুলো ইনিশিয়ালি 0/0 ফর্মেই আছে, কিন্তু ফাইনালি দেখবা যে আনসার গুলো এক একটা আনসার এক এক রকম। দ্যাটস ওয়াই দিস আর কল্ড ইনডিটারমিনেট ফর্ম। তাহলে সিমিলারলি এই যে আমি যে ফর্মগুলো দিলাম প্রত্যেকটা ফর্মই সেম, ইনিশিয়ালি এই ফর্মে থাকলেও ফাইনালি যখন তুমি আনসার ক্যালকুলেট করবা দেখবা যে এক একটার আনসার এক এক রকম হয়ে যাচ্ছে। এই জন্য এই ফর্মগুলো হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই যে আমি যেটা লপিটালস রুল বললাম, এটা উচ্চারণ কিন্তু লপিটালস হবে বা হপিটাল বলে আর কি, এল হপিটাল, এসটা উচ্চারণ হয় না আসলে, একসাথে বললে লপিটাল অথবা এল হপিটাল। তাহলে লপিটালস রুল অনুসারে আমরা কি বলতে পারি? দেখো তোমরা হয়তোবা অনেকে রুলের সাথে আগে থেকেই পরিচিত, কারণ বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই রুলস দিয়েই কিন্তু লিমিটের প্রবলেম গুলো শেখানো হয় আর কি। তো রুলসটা আমি একটু বলি। এই দুইটা ইনডিটারমিনেট ফর্মে যদি কোনো একটা প্রবলেম থাকে ইনিশিয়ালি 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, মনে রাখবা লপিটাল রুলস তখনই অ্যাপ্লাই করা যাবে যদি 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মে থাকে, আদারওয়াইজ ইউ ক্যান নট অ্যাপ্লাই লপিটালস রুল। এই দুটো ফর্মে থাকতে হবে। এই যে দেখো যদি এরকম হয় আর কি, যেমন ধরো এই যে লিমিট x টেন্ডস টু a হলে যদি fx টেন্ডস টু 0 হয়, gx টেন্ডস টু 0 হয়, অথবা x টেন্ডস টু a হলে যদি fx টেন্ডস টু ইনফিনিটি হয়, অথবা এবং gx টেন্ডস টু ইনফিনিটি হয়, হয় দুইটাই ইনফিনিটি টেন্ডস টু অথবা দুইটাই টেন্ডস টু 0 হয়,
তখন এই লিমিটটা কার সমান হবে? তাদের ডেরিভেটিভের ভগ্নাংশের লিমিটের সমান হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে লপিটালস রুল। মানে যতক্ষণ পর্যন্ত আমরা 0/0 পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েট করে তার সাথে লিমিট নিতে পারবো। এটা তুমি ততক্ষণ কন্টিনিউ করতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি লিমিটটা বসালে 0/0 বা ইনফিনিটি ফর্মটা আসবে। যদি এই ফর্ম না আসে তুমি এইটা আর লিখতে পারবা না, তুমি বলতে পারবা না যে দিস লিমিট ইজ ইকুয়াল টু দ্যাট লিমিট। ক্লিয়ার? মানে এই যে দুইটা ফাংশনের ভগ্নাংশের লিমিট জি স্যার ক্লিয়ার। কি সমান হবে? তাদের ডেরিভেটিভের ভগ্নাংশের লিমিটের সমান হবে কখন? যদি ইনিশিয়াল লিমিটটা 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্মে থাকে। ওকে, তাহলে দেখো আমরা এই যে এটার একটা ইনটুইটিভ প্রুফ তুমি দেখতে পারো। আসলে এটা এই প্রুফটা দেখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। আমি একটু করি যাতে ফুল পেজে, এই যে তুমি এই ফিগারটা খেয়াল করো। আচ্ছা এখনো ফুল পেজ আসেনি। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। ওকে, তোমরা দেখো একটা জিনিস খেয়াল করো, দুইটা ফাংশন, এই যে একটা হচ্ছে তোমার পার্পল কালার আর একটা হচ্ছে ব্লু কালার। এফ হচ্ছে এই যে পার্পল যে লাইনটা এটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে এই যে ব্লু যেটা জি। তাহলে দুইটা ফাংশন। একটা জিনিস খেয়াল করো, যখন x টেন্ডস টু a দুইটাই ফাংশন টেন্ডস টু 0, তাই না? ফিগার থেকে x যখন টেন্ডস টু a f এর মানটাও টেন্ডস টু 0, g এর মানটাও টেন্ডস টু 0। কেন? x অক্ষের উপর তো, x অক্ষের উপর ফাংশনের মান কি হয়? শূন্য হয় না? এগুলো তো y সমান fx, y সমান gx। জি স্যার। তাহলে যখন x টেন্ডস টু a তখন কিন্তু fx টেন্ডস টু 0, gx ও টেন্ডস টু 0। ওকে, দেখো এখন এখানে কি করলো ওরা, এই যে a বিন্দুতে যেহেতু দুইটা কার্ভ ইন্টারসেকশন হচ্ছে a বিন্দুতে, সেখানে ট্যানজেন্ট ড্র করলো। এটা হচ্ছে প্রথম লাইনের ট্যানজেন্ট y সমান m1 x মাইনাস a, আর এটা হচ্ছে দ্বিতীয় লাইনের ট্যানজেন্ট। কারণ কোন বিন্দুতে? a0 বিন্দুতে। এই বিন্দুর স্থানাঙ্ক কত? a0। তাহলে a0 বিন্দুতে আমরা ট্যানজেন্ট নিলাম, এই বিন্দুতে ট্যানজেন্ট নিলাম। তাহলে প্রথম f এর জন্য ট্যানজেন্ট হচ্ছে এটা, তোমরা জানো একটা বিন্দু যদি জানা থাকে, এই যে এই বিন্দুতে আমি ট্যানজেন্টের ইকুয়েশন নিব যার স্লোপ হবে m1। তো আমরা জানি সেটা কি, ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1, তাই না? x1 মানে হচ্ছে আমার a। তাহলে এইভাবে আমরা এই যে এটা পাচ্ছি আর কি। সিমিলারলি আমরা দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রেও আমরা এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা আমরা পাবো। ওকে, তো একটা জিনিস খেয়াল করো এবার, এই যে এখানে লেখা আছে, এই যে figure 1 suggests visually why L'Hopital's rule might be true. The first graph shows two differentiable function f and g. দুইটাই differentiable function f এবং g, each of which approaches 0 as x tends to, এটা আমি ফার্স্টে বলেছিলাম f এবং g দুইটাই tends to 0 হয় যখন x tends to a হয়। তাহলে if we were to zoom in toward the point a0, আমরা যদি জুম করি এই পয়েন্ট, এই জায়গায় যদি আমি জুম করি, তাহলে জুম করলে কি হবে সেটা, এটা অলমোস্ট লুকস লাইক ট্যানজেন্ট। কারণ তুমি যখন জুম করবা, তুমি যখন আসলে বড় একটা মানে একটা সার্কেল যখন আমরা ছোট রেডিয়াসের নিব, তখন তোমার যখন সেগমেন্ট নিবা তখন কিন্তু সেটা বক্ররেখা মনে হবে। কিন্তু সার্কেলের রেডিয়াস যখন হিউজ হবে, অনেক বড় হবে, তখন কিন্তু এরকম ছোট্ট একটা অংশ যদি নাও সেটা কিন্তু স্ট্রেট লাইনই মনে হবে, তাই না? তাহলে আমরা দেখো এই যে আমি যদি এই জায়গাটাকে জুম করি, সেটা কিন্তু আলটিমেটলি এরকমই দেখাবে জুম করলে, ট্যানজেন্টের সমান হবে আর কি। তো দেখো তাহলে তুমি যদি আবার এই যে এটা নাও, a graph would start to look almost linear. জুম করলে লিনিয়ার মনে হবে গ্রাফ দুইটা, বাট if the function actually were linear, যদি সত্যি সত্যি লিনিয়ার হতো, তাহলে সেকেন্ড গ্রাফ থেকে আমরা কি পেতাম? এই যে আমরা তাদের রেশিও এরকম পেতাম না? তারা যদি সত্যি সত্যি f এবং g যদি এরকম হতো, মনে করো এটাই f এটাই g, তখন আমরা কি পেতাম? এটা পেতাম না? Yes sir. তো এটা কি পাচ্ছি আমরা? এই যে দেখো তো আমরা কি পাচ্ছি, আসলে স্লোপ দুইটার রেশিও পাচ্ছি আমরা। তো L'Hopital's rule তো তাই বলতেছে, হ্যাঁ, দুইটা ডেরিভেটিভের রেশিও বলতেছে। হ্যাঁ। আমার কথা বুঝতে পারছো?
কারণ জি স্যার এই যে টেন্ডস টু এ বলা মানে কি, টেন্ডস টু এ বলা মানে আসলে এটাকে জুম ইন করা, এটাকে জুম করা। টেন্ডস টু এ মানে তুমি ক্লোজ টু এ, তুমি যখন ছোট্ট এই অংশটা কনসিডার করবা, তো এটা অলমোস্ট লিনিয়ার। আর লিনিয়ার সত্যি সত্যি যদি তারা লিনিয়ার হতো, আমরা দেখতেই পারতেছি সত্যি সত্যি যদি তারা লিনিয়ার হয়, তাহলে কিন্তু তারা এই দুইটার সমান হচ্ছে, রেশিও এর ভগ্নাংশে মানে সরি এই স্লোপ দুইটার রেশিও এর সমান হচ্ছে। তাহলে আলটিমেটলি মানে আমরা প্রমাণ না করো কেন লপিটালস রুল মাইট বি ট্রু সেটা আমরা বুঝতে পারি আর কি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখন সাপোজ আমি যদি আবার সেকেন্ড ডেরিভেটিভটা নেই, হ্যাঁ তখন সেকেন্ড ডেরিভেটিভের গ্রাফটা কেমন হবে দেখতে? কারণ অলরেডি তো একটা স্লোপ নিয়ে নিছে, এখন সেকেন্ড হ্যাঁ, হ্যাঁ, ডেরিভেটিভ কি আবার সেম স্লোপই হবে? না সেম হবে না। এটা তো তোমার যখন ফাংশনটা যখন তুমি এক্স কিউব নাও, তখন সেকেন্ড ডেরিভেটিভ কি হয়, এক্স কিউব হচ্ছে গ্রাফ হচ্ছে এরকম, তাই না? তুমি সেকেন্ড ডেরিভেটিভ নিলে সেটা কিন্তু প্যারাবোলা হয়ে যাবে, বুঝতে পারছো? প্যারাবোলা হয়ে যাবে। থার্ড ডেরিভেটিভ নিলে সেটা স্ট্রেট লাইন হয়ে যাবে, হয়ে যাবে স্ট্রেট লাইন। এরকম আর কি। তো তোমার তো এমন না যে তুমি ডিফারেন্সিয়েট করতেই থাকবে, ডিফারেন্সিয়েট করতে করতে একটা পর্যায়ে তোমার কি লিমিটিং ভ্যালুটা বের হয়ে যাবে না? কারণ একটা পর্যায়ে গিয়ে এটা আর 0/0 ফর্মে থাকবে না, যেই 0/0 ফর্ম আর থাকবে না, আমরা সাথে সাথে লিমিটের মানটা বের করে ফেলতে পারবো। বসাই দিই। বুঝতে পারছো? স্যার অফ কোর্স লিমিটটা তো আমার টেন্ডস টু সামথিং এ বা সামথিং টেন্ডস টু 0 তো আর হবে না। হ্যাঁ হতে পারে, টেন্ডস টু 0 হতে পারে, সমস্যা কি? এ বিন্দুটা 0 তে হতে পারতো, এ বিন্দুটা এই জায়গায় হতে পারতো, গ্রাফ দুইটা এখানে ইন্টারসেক্ট করতে পারতো, তখন টেন্ডস টু এ এর মান তখন 0 হতো। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমি মোটামুটি বোঝাতে চাইলাম যে এখানে আসলে এটা লপিটালস রুলটা কেন ট্রু উইদাউট প্রুভিং দ্য রুল, এটা সম্পর্কে বাংলায় বিশদভাবে লেখা আছে আমাদের যে পেজটা আছে ফেসবুকে, পেজ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স চুয়েট, ওই পেজে তুমি এটা সম্পর্কে একটা পোস্ট পাবা। ওই পোস্টটা একটু দেখো ভালো মতো সবাই, আমার মনে হয় তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে আর কি। ওখানে একদম ভেঙে ভেঙে বিস্তারিতভাবে দেখানো আছে সবকিছু। এনিওয়ে, তাহলে আমরা তারপরের টপিকে যাই। এবার আমরা একটা আসলে প্রবলেমই সলভ করি, যে আমি যে প্রবলেমটা দিয়ে শুরু করেছিলাম সেটা আবার আমরা সলভ করবো। দেখো তো দেখাই যাচ্ছে x টেন্ডস টু যদি 1 হয়, তাহলে উপরেরটা টেন্ডস টু 0 হচ্ছে, নিচেরটাও টেন্ডস টু 0 হচ্ছে। এই যে উপরেরটা বলতে ln x, x টেন্ডস টু 1 হলে ln x টেন্ডস টু 0 হচ্ছে, আর নিচেরটা x - 1 এটাও টেন্ডস টু 0 হচ্ছে। তার মানে উই ক্যান অ্যাপ্লাই লপিটালস রুল, কারণ 0/0 ফর্মে আমরা পাচ্ছি। এটাই হচ্ছে কন্ডিশন, এই ফর্মটা আসলেই আমরা লপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সো উই ক্যান অ্যাপ্লাই লপিটাল রুল। ওকে, তাহলে লপিটাল রুল কি বলে? এই যে লিমিটটা ডেরিভেটিভের ভগ্নাংশের লিমিটের সমান হবে। ওকে, তাহলে আমরা সেটাই দিলাম। এই যে উপরটাকে ডিফারেন্সিয়েট করলাম, নিচেরটাকেও ডিফারেন্সিয়েট করলাম, দেন তার লিমিট নিলাম। উপরটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x, নিচেরটা করলে 1, তাহলে এখন পাচ্ছি আমরা 1/x। যেহেতু এটা 0/0 ফর্মে নেই, আর আমরা সরাসরি মান বসালেই কিন্তু আমরা আনসারটা পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। তো দেখো এই যে আমি কেন আসলে ইনডিটারমিনেট ফর্মটা কেন বলা হয়, তুমি খেয়াল করো। ইনিশিয়ালি প্রবলেমটা ছিল 0/0 ফর্মের, আমরা লিমিটিং ভ্যালু পেলাম আনসার হিসেবে 1। দেখো তোমার নিশ্চয়ই মনে আছে 0/0 ফর্মের তুমি অসংখ্য ম্যাথ কিন্তু সলভ করেছো, ইন্টারে বলি বা অনার্সে বলি, সবগুলোর আনসার নিশ্চয়ই তুমি 1 পাও নাই। এক একটা আনসার এক এক রকম, একটা 1, একটা হাফ, একটা 6। এই যে এই কারণে আসলে এই ফর্মটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, কারণ এক একটার আনসার এক এক রকম, আমরা জানি না কোনটার আনসার যে কি হবে, আমরা আগে থেকে বলতে পারি না। এই জন্য এগুলোর নাম হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, কারণ আমরা নির্দিষ্ট করে ডিটারমাইন করতে পারি না। স্যার একটা জিনিস, ইনডিটারমিনেট ফর্ম আপনি যে 7টা দেখাইছেন, ওই 7টাই কি এক্সিস্ট করে নাকি এর বাইরেও আছে? না না, এগুলোই। তবে একটা জিনিস হচ্ছে, ওখানে দুইটা ফর্ম ছিল 0/0 আর ইনফিনিটি। তার মানে তুমি আমাকে প্রশ্ন করতে পারতা, স্যার বাকি 5টা ফর্মে আমরা তাহলে লপিটাল রুল কিভাবে অ্যাপ্লাই করব? কারণ লপিটাল রুল তো শুধুমাত্র 0/0 আর ইনফিনিটি ফর্মের জন্য। হ্যাঁ, তখন কথা হচ্ছে কি, অন্যান্য যে ফর্মগুলো সেগুলোকে কনভার্ট করে ফার্স্টে 0/0 বা ইনফিনিটি ফর্মে নিয়ে আসতে হবে, দেন লপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সেগুলো গ্র্যাজুয়ালি দেখবো আর কি। তো তুমি দেখো এরপরে, এই যে দেখো এই প্রবলেমটা ইন্টারেস্টিং। এই যে দেখো 0/0 ইনিশিয়ালি, দেখো 0/0 কিন্তু আনসার কি 3। দেখছো একটু আগেরটাও কিন্তু 0/0 ছিল, কিন্তু আনসার পাইছি আমরা 1, এখন আনসার পাচ্ছি আমরা 3।
তার মানে সব 0/0 ফর্ম যে একই আনসার দিবে তা না, একই আনসারই যদি দিত তার ইনডিটারমিনেট ফর্ম বলতাম না, তখন তার মান ফিক্সড থাকতো, একটা নির্দিষ্ট মান থাকতো। যাই হোক, তাহলে আমরা এটা, আমার মনে হয় এগুলো তোমরা সলভ করতে পারবা। দেখো আমি যদি x এর মান যদি 0 উপরে বসাই, তাহলে sin 0 এর মান 0, sin 0 এর মান 0, তার মানে উপরে পাচ্ছি আমরা 0, নিচে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 0 1, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 0 বসালে লাস্টে দুটো টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে নিচেও 0, তাহলে 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম হলে আমরা কি করব, উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, নিচেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করো, উপরে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 2 cos x, আর এটা হচ্ছে 2 cos 2x। ওকে, আর এখানে পাচ্ছি আমরা 2 e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে 2 e টু দি পাওয়ার x ই থাকবে, -2 কে করলে 0 হয়ে যাবে, -2x কে করলে -2 হবে, হ্যাঁ এটা হচ্ছে -2x। ওকে, এটা আসলে 2s লিখছে এরা, এটা আচ্ছা সরি 2s, হ্যাঁ 2s বলছে, রাইট, ক্যান্সেল দ্য 2s, দুইগুলোকে ক্যান্সেল করে দাও। আচ্ছা, দুইগুলোকে ক্যান্সেল করে দাও, তাহলে 2 হচ্ছে উপরে, তুমি 2 যদি বাদ দিয়ে দাও, নিচেও যদি 2 বাদ দিয়ে দাও, তাহলে এই ফর্ম পাবো। আবার আমরা লিমিট বসানোর ট্রাই করি, দেখি যে আবার 0/0 ফর্ম প্রিজার্ভ করে। যতক্ষণ 0/0 ফর্ম আসতে থাকবে ততক্ষণ তুমি উপরে ডিফারেন্সিয়েট করবা, নিচেও ডিফারেন্সিয়েট করবা। রিমেম্বার, ভগ্নাংশকে ডিফারেন্সিয়েট করব না আমরা, আমরা u/v আকারে ডিফারেন্সিয়েট করব না, উপরে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব, নিচেও ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব। বি কেয়ারফুল, কেউ u/v ফর্ম অ্যাপ্লাই করবা না এখানে, মনে থাকবে, কারণ l'Hopital's রুল কিন্তু বলে নাই যে ddx অফ u/v, এটা বলে নাই, ddx অফ fx/gx বলে নাই। l'Hopital's রুল বলছে যে f প্রাইম x ডিভাইডেড বাই g প্রাইম x, তার মানে উপরে এবং নিচে আলাদা আলাদা। আচ্ছা, যেহেতু এটা আবারও 0/0 ফর্ম আসে, আমরা আবারও ডিফারেন্সিয়েট করলাম, তারপর লিমিট বসানোর জন্য ট্রাই করি, দেখা যায় আবার 0/0 ফর্ম, আবার ডিফারেন্সিয়েট করলাম, এবার লিমিট বসানোর জন্য ট্রাই করি, দেখি যে আমরা আনসার পেয়ে গেলাম 3, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। ওকে, এই যে এটা আরেকটা প্রবলেম, তা আমার মনে হয় সবগুলো দেখানোর দরকার নেই, তোমরা এগুলো ট্রাই করলেই পারবা। তাহলে এইটা আর কি, এই যে উপরেরটা দেখো tan x - x, এটাও টেন্ডস টু 0, x কিউবড এটাও টেন্ডস টু 0 যখন x টেন্ডস টু 0, তাহলে আমরা l'Hopital's রুল অ্যাপ্লাই করতে পারবো। তো ডিফারেন্সিয়েট করা হলো, tan কে করলে sec স্কয়ার x - 1, নিচে হচ্ছে এটা। আবার যদি তুমি ট্রাই করো sec 0 এর মান 1, তাহলে 1 - 1 0, নিচেও 0, তাহলে আবার 0/0, তাহলে আবার আমরা ডিফারেন্সিয়েট করলাম, এটা আসলো। ওকে, তা এখন কি করলো ওরা, এই যে এই লিমিটটা আলাদাভাবে বের করে ফেললো, এই যে, কারণ এটা আমরা জানি sec স্কয়ার x এর লিমিট এক্সিস্ট করে, এই যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 sec স্কয়ার x = 1, তাহলে এটাকে আমরা আলাদা করে দিলাম, 2/6 মানে 1/3, এটা লিমিটের বাইরে রাখলাম, sec স্কয়ার আলাদা করে দিলাম, কারণ এটা তো লিমিটের একটা ল, লিমিটের রুলসটা তোমরা নিশ্চয়ই জানো, দুইটা ফাংশনের গুণফলের লিমিট আলাদা আলাদা লিমিটের গুণফলের সমান হবে, তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করলাম। এবং এটা বলেছিলাম আমরা, এটা তখনই অ্যাপ্লাই করা যাবে যদি দুইটা লিমিট আলাদা আলাদাভাবে নির্ণয়যোগ্য হয়। তো এখানে এই লিমিটটাও নির্ণয়যোগ্য, এটাও নির্ণয়যোগ্য, আর এটা আমরা জানি এই যে tan x/x এটা সমান 1, তোমরা ফর্মুলা আকারে জানো নিশ্চয়ই, অথবা যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে না চাও, এটা আবার l'Hopital's রুল অ্যাপ্লাই করো। l'Hopital's রুল অ্যাপ্লাই করলে tan হয়ে যাবে sec স্কয়ার, নিচে হয়ে যাবে 1, তারপরে যদি তুমি টেন্ডস টু 0 বসাও, তাও কিন্তু তুমি আনসার পেয়ে যাবে আর কি। বুঝতে পারছো? এই যে গ্রাফটা খেয়াল করো, এই হচ্ছে গ্রাফ, এই যে আমরা 1/3 পেলাম, দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি 3/1 তো, এই 0 থেকে 1 এতটুকু, এটা 1। তো এটা আসলে 0 বিন্দুতে গ্রাফটা এভাবে ড্র না করে একটা এখানে গ্যাপ রাখলেই বেটার হতো, কারণ এটা কিন্তু ফাংশনটা কিন্তু 0 বিন্দুতে ডিফাইন্ড না। হ্যাঁ, লিমিটিং ভ্যালু আছে, লিমিটিং ভ্যালু 1/3, বাট ফাংশনটা 0 বিন্দুতে কিন্তু আনডিফাইন্ড, এই জন্য এখানে একটা আমরা গ্যাপ রাখবো, এটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। এই যে তুমি এখানে একটা জাস্ট গ্যাপ রেখে দিবা, এই পয়েন্টটা একটা এরকম হোল রাখবা, মানে এই বিন্দুতে আমরা ফাংশনটা ড্র করতে পারবো না, বাট লিমিট টেন্ডস টু 1/3, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা তুমি লেফট সাইড থেকেও অ্যাপ্রোচ করো, 1/3 এর দিকে যাবে,
এই দিক থেকে অ্যাপ্রোচ করো তাও কিন্তু 1/3 এর দিকে যাবে আর কি। লিমিটিং ভ্যালু 1/3, বাট ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড, কারণ কেউ যদি 0 বসায় এখানে সে কিন্তু কোনো মান পাবে না, তার মানে 0 এর করসপন্ডিং কোনো গ্রাফ আসবে না। জি স্যার। আচ্ছা, তারপর দেখো এই যে এটা একটু খেয়াল করো, এখানে বলা আছে এটা মানে আমরা যে সচরাচর ভুলগুলো করি আর কি, if we blindly attempt to use L'Hopital's rule we could get wrong result। এই যে দেখো তুমি মনে করো সবগুলোতে L'Hopital's rule অ্যাপ্লাই করা শুরু করে দিলা চেক না করে, ইনিশিয়ালি সেটা কি 0/0 ফর্মে ছিল নাকি ছিল না, অথবা ইনফিনিটি ফর্মে ছিল না ছিল না, এটা চেক না করে আমরা যদি ব্লাইন্ডলি যদি সবগুলোতে L'Hopital's rule অ্যাপ্লাই করতে শুরু করি আমরা কিন্তু ইরোনিয়াস রেজাল্ট পাবো, লাইক দিস। দেখো এটা এরা কি করলো, L'Hopital's rule অ্যাপ্লাই করা শুরু করে দিল উইদাউট চেকিং। তাহলে L'Hopital's rule, হ্যাঁ রুল না পেলেও অ্যানসার চলে আসে। হ্যাঁ তাহলে দেখো এটা কিন্তু আমরা চেক না করে যদি L'Hopital rule অ্যাপ্লাই করি আমরা রেজাল্ট পাচ্ছি -ইনফিনিটি, তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট। কিন্তু অ্যাকচুয়ালি কি তা না, এটা লিমিট এক্সিস্ট করে এবং সেটা কত 0। তাহলে আমরা যে L'Hopital's rule অ্যাপ্লাই করে যে ভুল রেজাল্ট পেলাম, কেন পেলাম, কারণ L'Hopital's rule অ্যাপ্লাই করার জন্য কি হতে হবে, 0/0 ফর্মে হতে হবে অথবা ইনফিনিটি ফর্মে হতে হবে। এটা কি সেই ফর্মে ছিল? x tends to pi মাইনাস হলে উপরেরটা tends to 0 হয়, x tends to pi মাইনাস হলে এটা tends to কি হয় -1 হয়। তাহলে তা হচ্ছে না তো, তাহলে উপরেরটা হচ্ছে 0 নিচেরটা হচ্ছে 2। বুঝতে পারছো আমার কথা? যখন x tends to pi মাইনাস তখন কিন্তু নিউমারেটর tends to কি sin x tends to 0, বাট ডিনোমিনেটর tends to 2, 0 হচ্ছে না আর। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারবো না, L'Hopital's rule অ্যাপ্লাই করতে পারবো না। তো সেটা আমরা এভাবেই করবো, আমরা সরাসরি মান বসিয়েই কিন্তু সলভ করে ফেলতে পারি আর কি। তাহলে এই কারণে ব্লাইন্ডলি L'Hopital's rule ইউজ করবো না কেউ, আগে চেক করে দেখবা 0/0 ফর্মে আছে নাকি ইনফিনিটি ফর্মে আছে। এবার দেখো এই যে ইনডিটারমিনেট প্রোডাক্ট যদি থাকে আর কি, এই যে প্রোডাক্ট একটা জিনিস একটু বলো, একটা জিনিস একটু ভুলে গেছিলাম স্যার, পাই মাইনাস থেকে ওটা হচ্ছে ওই যে নেগেটিভ সাইড থেকে আসতেছে। রাইট নেগেটিভ সাইড থেকে, হ্যাঁ মানে এটা হচ্ছে নেগেটিভ সাইড থেকে, মানে এটা লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, রাইট হ্যান্ড লিমিট নাই এই প্রবলেমের। বুঝতে পারছো? কারণ সব সময় যে লিমিট দুই দিক থেকে এক্সিস্ট করবে তা না, এটা ওয়ান সাইডেড লিমিট, এটা কন্টিনিউয়াস হবে না। হ্যাঁ তো ইনডিটারমিনেট প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট গুলো এই ফর্মে থাকবে আর কি, এই যে 0 ইনটু ইনফিনিটি একজন প্রশ্ন করেছিল, এই ফর্মে থাকলে আমরা তাকে কনভার্ট করে এই ফর্মে নিয়ে যাব যাতে সেটা ইনফিনিটি বা 0/0 ফর্মে চলে আসে, না হলে আমরা L'Hopital's rule অ্যাপ্লাই করতে পারবো না। যেমন তার একটা এক্সাম্পল হচ্ছে এই প্রবলেমটা। ইনিশিয়ালি দেখো x tends to 0 প্লাস হলে এটা x tends to 0 হচ্ছে ln x tends to ইনফিনিটি হচ্ছে, কারণ ln 0 এর মান ইনফিনিটি। তাহলে এটা কোন ফর্ম, এটা হচ্ছে 0 ইনটু ইনফিনিটি ফর্ম। তাহলে আমরা তো ওই অবস্থায় তো আমরা L'Hopital's rule অ্যাপ্লাই করতে পারি না। তাহলে আমার কি করতে হবে, দেখো আমি কি করলাম, এই যে x কে আমি নিচে লিখলাম 1/x আকারে, এখন যখন x tends to 0 হবে এটা ইনফিনিটি ফর্ম হয়ে গেল। বুঝতে পারছো? এখন কিন্তু দেখো এটা কিন্তু this one tends to infinity, that one also tends to infinity যখন x tends to 0 হবে আর কি। তাহলে ইনফিনিটি ফর্ম হলে আমরা L'Hopital rule অ্যাপ্লাই করতে পারি। তাহলে উপরে ডিফারেন্সিয়েট করলাম 1/x, নিচে ডিফারেন্সিয়েট করলাম -1/x স্কয়ার্ড। তাহলে আমরা লিমিট ক্যালকুলেট করে ফেললাম, রেজাল্ট পেলাম 0। বুঝতে পারছো সবাই? এই যে এটার গ্রাফ আর কি, একটু আগে আমরা যে প্রবলেমটা বললাম x ln x এর গ্রাফ এটা। তো এটা x tends to 0 প্লাস ছিল, এটা নেগেটিভ দিক থেকে হবে না কারণ ln নেগেটিভ নাই, ln হচ্ছে পজিটিভ, x পজিটিভ হতে হবে। এই কারণে দেখো গ্রাফটা কিরকম, দেখো এটা এই পাশে নাই, গ্রাফের কোনো কিছু এই পাশে নাই, এটা এই পাশেই, মানে যখন tends to 0 হবে মানে কোন দিক থেকে, রাইট সাইড থেকে, এজন্য 0 প্লাস, তখন লিমিটিং ভ্যালু 0, দেখো tends to 0 এর দিকেই যাচ্ছে গ্রাফটা আলটিমেটলি।
স্যার আমাদেরকে এরকম সবগুলা ম্যাথের এরকম গ্রাফ আঁকতে হবে? না, নট নেসেসারি, তুমি যদি বের করতে পারো অসুবিধা নেই, গ্রাফের হেল্প ছাড়া যদি পারো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এটা এই প্রবলেমটাই সেম প্রবলেম, সাথে আরেকটা প্রবলেম আছে এই টাইপের। তো আমার মনে হয় তোমরা পারবা এই প্রবলেমগুলো এখন। এই যে একটা জিনিস খেয়াল করো, এটা it is tempting to argue that an indeterminate form of type, এই যে তোমরা তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছিল, জিরোকে আমরা যদি কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করি রেজাল্ট তো জিরো হওয়ার কথা, তাই না? এটা অনেকেই প্রশ্নটা করে আর কি। তো এই কারণে এই কথাটা এখানে বলছে, it is tempting to argue that an indeterminate form of type 0 into infinity has value 0 since 0 times anything is 0, এরকম মনে হতে পারে। However, this is fallacious since 0 into infinity is not a product of numbers. এটা কি দুইটা সংখ্যার গুণফল? ইনফিনিটি কি কোনো সংখ্যা? ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না, ইনফিনিটি একটা ধারণা মাত্র, এটা কোনো সংখ্যা না। তুমি যদি বলো ইনফিনিটি একটা সংখ্যা, এটা হচ্ছে 1 কোটি, কেউ বলবে যে 2 কোটি, তার চেয়েও তো বড়। তাহলে তুমি এইভাবে আর্গুমেন্ট করে করে এভাবে কেউ যদি বলে 3 কোটি, 100 কোটি, 1000 কোটি, 1 লক্ষ কোটি, এই শেষ করা যাবে না। মানে এই কারণে ইনফিনিটি কোনো সংখ্যা না, ইনফিনিটি আসলে একটা কনসেপ্ট, এটা একটা ধারণা মাত্র। তাহলে এটা রাখলাম, তাহলে is not a product of numbers but rather a statement about limit। এই যে যেমন দেখো, খেয়াল করো, এই যে দেখো, for example here are two indeterminate forms of type 0 into infinity whose limits are not 0। দেখছো, এই যে দেখো প্রথমটা হচ্ছে 1 আর পরেরটা হচ্ছে ইনফিনিটি, এটা 0 হচ্ছে না কিন্তু। তাহলে ইনিশিয়ালি দুটাই কিন্তু 0 ইনটু ইনফিনিটি ফর্মেই ছিল, বাট রেজাল্ট এসে দেখা যাচ্ছে আমরা 0 পাচ্ছি না, একটার আনসারও কিন্তু 0 না, একটা 1 পেলাম আর একটা ইনফিনিটি পেলাম। এই কারণে এটার নাম বলছিলাম আমি ইনডিটারমিনেট ফর্ম। এটা আনসার যদি সেম আসতো, যদি দুইটাই যদি 1 আসতো, তাহলেও কিন্তু ইনডিটারমিনেট ফর্ম বলতে পারতাম না। ওকে, লিমিটের অ্যানসারও কি ইনফিনিটি আসতে পারে? ইনফিনিটি আসে মানে লিমিট নাই, যেমন লাস্টেরটা লিমিট ডাজ নট এক্সিস্ট। ইনফিনিট সংখ্যা আসতে হবে। লিমিট মানে কি? লিমিট থাকা মানে কি? লিমিট আমরা যদি বলি একটা লিমিট মানে তুমি এটাতে তুমি রিচ করতে পারো, তুমি যেতে পারবা, একটা লিমিট আছে, সবকিছুর একটা লিমিট থাকে। এই কথাটা আমরা যখন বলি তার মানে একটা লিমিট আছে, তুমি ওখানে যেতে পারবা। তো ইনফিনিটি তুমি কি এটা কি জানো তুমি কত? তুমি কি যেতে পারবা সেখানে? পারবা না। এটা তো একটা কনসেপ্ট, আমি বললাম এটা একটা আইডিয়া, কনসেপ্ট, ইট ইজ নট এ নাম্বার। তাই এই কারণে যখন লিমিট আসবে, লিমিট যখন ইনফিনিটি আসবে, আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। আসলে তার ওই ফাংশনের কোনো লিমিট নাই। তাহলে আমার এই যে প্রোডাক্ট দিল, এটার কোনো লিমিট নাই। তাহলে একটার লিমিট পাইছি আমরা 1 পাইছি, এটার কোনো লিমিট আমরা পাই নাই। ইনডিটারমিনেট ডিফারেন্সেস, এই যে দেখো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বলেছিলাম, এই ফর্মে থাকলেও তো লপিটালস রুল অ্যাপ্লাই করা যাবে না। তাহলে তাকে আগের মতোই আমরা যে কোনো প্রকারে 0/0 বা ইনফিনিটি ফর্মে নিয়ে এসে লপিটালস রুল অ্যাপ্লাই করব, দেন আমরা সলভ করতে পারবো। যেমন দেখো এই প্রবলেমটা, sec x minus 10x, যখন x tends to π/2 মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট, তো sec tends to infinity হচ্ছে, tan ও tends to infinity হচ্ছে। তাহলে এটা কোন ফর্ম? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। তো তাকে আমরা কি করলাম, আমি এই যে সূত্র লিখলাম, sec x এর 1/cos tan sin/cos লিখলাম, লসাগু নিলাম। এখন দেখো এটা কোন ফর্ম? এই যে লসাগু অবস্থায় আমাকে বলো কোন ফর্মে আছে সেটা, এই ফর্মটা দেখে বলো আমাকে। এটা কোন ফর্ম? 0/0। হ্যাঁ, sin 90 ডিগ্রির মান 1, তাহলে 1 - 1 0, আর cos 90 ডিগ্রির মান 0, তাহলে এটা 0/0। যেই 0/0 ফর্ম পেলাম অমনি আমরা লপিটালস রুল অ্যাপ্লাই করে দিলাম। দেখো লপিটালস রুল অ্যাপ্লাই করলাম, ডিফারেন্সিয়েট করলাম, উপরে 1 কে করলে 0, মাইনাস sin x কে করলে মাইনাস cos x, cos x কে করলে মাইনাস sin x। তাহলে আমরা পেলাম কত? cos বাই sin মানে হচ্ছে 0/-1 cot, আলটিমেটলি 0। হ্যাঁ, তো cot 90 ডিগ্রির মান তো 0, তাহলে আমরা পেয়ে গেলাম 0 পেলাম আমরা। ওকে, এটাও সেম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ছিল। পরে আমরা সলভ করে দেখলাম
আনসার পেলাম 0 পেলাম। এই যে দেখছো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কেন ইনডিটারমিনেট ফর্ম? আগেরটার আনসার খেয়াল করো। আচ্ছা আগেরটার আনসার তো 0। যাই হোক এটা সবসময় যে 0 হবে তা না, এক একটার আনসার এক এক রকম হবে আর কি। তারপর দেখো ইনডিটারমিনেট পাওয়ার। ইনডিটারমিনেট পাওয়ারের আমরা তিনটা টাইপ বলেছিলাম, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই যে টাইপগুলো, এগুলো কিভাবে তুমি লপিটালস রুল ব্যবহারের উপযোগী করবা? তাহলে আমাদের উভয় পাশে কি নিতে হবে? যদি পাওয়ার থাকে, যদি এরকম ফাংশনের পাওয়ার ফাংশন থাকে, ফাংশনটাকে নামাতে হলে আমরা লন নিই, লন। রাইট? তাহলে আমরা এই যে এটা নিব, আমরা যেই ফাংশনের লিমিট বের করব সেটাকে আমরা কি ধরে নিব? আমরা y ধরে নিব, পরে আমরা উভয় পাশে লন নিব, তারপর তার লিমিট বের করব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ আর কি। আচ্ছা তার আগে একটা জিনিস খেয়াল রাখো, এই যে দেখো এখানে ইনডিটারমিনেট পাওয়ারের মধ্যে দেখো 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0, একটা পাওয়ার কিন্তু মিসিং। তোমার যেটা মনে হতে পারে হয়তোবা ইনডিটারমিনেট, কোন পাওয়ার? 0 টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো ওইটা কি আছে এখানে 0 টু দি পাওয়ার ইনফিনিটি? নাই। 0 টু দি পাওয়ার ইনফিনিটি এটা কিন্তু ইনডিটারমিনেট ফর্ম না। এই যে অলদো forms of the type 0 to the power 0, infinity to the power 0 and 1 to the power infinity are indeterminate, the form 0 to the power infinity is not indeterminate. এখানে একটা প্রবলেম আছে এই রিলেটেড। কেন এটা আনডিফাইন্ড? না, এটার মান আছে একটা, এটার একটা মান আছে, এটা অলওয়েজ একটা মান পাবা। এই যে অলওয়েজ এটার মান হচ্ছে 0, মানে 0 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে আসলে 0। বুঝতে পারছো? এই যে প্রমাণটা এখানে নিচে দেওয়া আছে, তোমরা ফার্স্টে ট্রাই করো নিচে 1 to the power infinite. হ্যাঁ 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 to the power infinite, sir. এটা ইনডিটারমিনেট ফর্ম। এটার আনসার এক এক রকম আসবে এক এক টাইপের, এক এক ক্ষেত্রে। বুঝতে পারছো? এই তিনটাই ইনডিটারমিনেট, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এগুলো ইনডিটারমিনেট। স্যার ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি কি? ওটা কি ছিল আমাদের ওখানে? ওই 7টা কেসের মধ্যে যদি না থাকে তাহলে ওইটাও ইনডিটারমিনেট না, ছিল না হয়তোবা। তার মানে ওইটা সবসময় হয়তোবা একটা ফিক্সড আনসার আসবে, হয়তো ইনফিনিটি আসতে পারে আনসার, আমি শিওর না আসলে। যদি ওই লিস্টে না থাকে তাহলে ওগুলো ইনডিটারমিনেট ফর্ম না। তার মানে যার মান আছে সবসময় একই মান দিবে, যেটা যে লিমিটটা, যে টাইপের লিমিট সবসময় একই মান দিবে, সেটা কিন্তু আর ইনডিটারমিনেট হলো না। ইনডিটারমিনেট হওয়ার জন্য এক এক টাইপের ক্ষেত্রে মানে এক একটা প্রবলেম এক এক রকম আনসার দিবে। যেমন এটা অলওয়েজ বলা হচ্ছে যদি f ইজ পজিটিভ ফাংশন এবং যদি এটা টেন্ডস টু 0, এটা তখন এই যে এটা অলওয়েজ 0 হবে, অলওয়েজ 0 হবে। তো অলওয়েজ যদি 0 হয় একটা জিনিস, সেটাকে কি তুমি আর ইনডিটারমিনেট বলতে পারবা? একটা লিমিটের মান যদি সবসময় একই আসে, না স্যার। যাবে না। তুমি মনে করো fx আর gx চেঞ্জ করো, স্টিল আনসার সেম। fx আর gx আমরা এই যে কন্ডিশন অনুসারে ইচ্ছে মতো চেঞ্জ করলাম ফাংশনগুলো, কিন্তু আমরা আনসার পাচ্ছি অলওয়েজ 0। তাহলে আমরা এটাকে তো আর ইনডিটারমিনেট বলতে পারবো না, পারবো না স্যার। পারবো না। তাহলে এটা তোমরা একটু, এখানে প্রমাণটা আমি নিচে লিখে দিয়েছি, এটা তোমরা ট্রাই করো এটা বুঝার, সলভ করে দেওয়াই আছে, তাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। মানে আনসার কিন্তু আমি দিয়ে দিয়েছি, তুমি ট্রাই করো ফার্স্টে, যদি না বুঝো আমি হেল্প করবো পরে, সমস্যা নেই। আমরা তাহলে পাওয়ারের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় একটু দেখি। এখানে একটা প্রবলেম আছে, এই একটা প্রবলেম, এটা খেয়াল করো। ইনিশিয়ালি কোন ফর্মে আছে? তুমি যদি 0 বসাও, sin 0 এর মান হচ্ছে 0, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে এটা ইনিশিয়ালি। এই যে 1 টাইপ হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ওকে, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। সো আমরা সলভ করার জন্য কি করব? আমরা এই ফাংশনটাকে y ধরে নিলাম, কারণ পাওয়ার থাকলে আমরা y ধরবো, তাহলে y ধরে নিলাম এবং উভয় পাশে আমি লগ নিলাম, লন নিলাম, ই ভিত্তিক লগ বা লন। তখন এই পাওয়ারটা নেমে গেল, কট নেমে গেল, এই যে কট এক্স নেমে গেল, আর এটা হয়ে গেল। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এই ফর্মে, কটকে আমি নিচে লিখলে 10। এখন এটা কোন ফর্মে আসলো? এই ফাংশনটা লন y। এখন কিন্তু ফাংশন আমার y না, ফাংশন হচ্ছে আমার লন y, যদিও বা আমার লিমিট বের করতে হবে y এর। তো আমি লন y এর লিমিট জানলে y এর লিমিটও জানবো, এটা পরে করা যাবে ইজিলি, সমস্যা নেই। ফার্স্ট আমরা লন y এর লিমিট বের করব। তাহলে লন y যেটা পেলাম আমরা, সেটা কোন ফর্মে? 0/0
রাইট 0/0 ফর্মে, কারণ ln 1 হচ্ছে 0 আর tan 0 এর মান 0। ওকে, তাহলে আমরা এই যে ln y এর লিমিট নিচ্ছি আমরা 0/0 ফর্ম। আমরা লপিটালস রুল অ্যাপ্লাই করলাম, উপরে ডিফারেন্সিয়েট করলাম, নিচেও ডিফারেন্সিয়েট করলাম, তারপরে লিমিট বসাই দিলাম, আনসার পেলাম আমরা 4। তাহলে এটা কার? এটা হচ্ছে ln y এর লিমিট পেলাম 4। তাহলে y এর লিমিট কি হবে? টু দি পাওয়ার 4। e টু দি পাওয়ার 4 হবে। বুঝতে পারছো আমার কথা? মানে আমি তোমাকে যদি জি দেখাই স্যার। ব্যাপারটা, আমি যদি দেখাই এরকম হবে, দেখো এই যে আমরা পেলাম লিমিট x টেন্ডস টু 0 প্লাস ln y সমান পেলাম আমরা 4। তো তুমি খেয়াল করো, তুমি কিন্তু চাইলে লিমিট তো আসলে ln এর সাথে লিমিট কাজ করবে কোথায়? ফাংশনে। মানে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, ln লিমিট x টেন্ডস টু 0 প্লাস y সমান 4। তো এখন বলো ln x সমান যদি 4 হয়, x সমান কি লেখা যাবে? এই লিমিট ভিতরেরটা সমান কি লেখা যাবে? e to the power 4. রাইট, e টু দি পাওয়ার 4 লেখা যাবে। এইভাবেই আসলে এই রেজাল্টটা আসে আর কি। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাহলে ln y equal to 0/0 এই ফর্মটা আসছিল। সরি, ln y equal to যে ln 1 plus 4 sin 4x by tan x এটা 0/0 ওর কথা আমি শুনতে পাচ্ছি না, আসলে একটু লাউডলি বলো। স্যার বলছি যে মানে ln y equal to ln 1 plus sin x by tan x এটা 0/0 ফর্মে আসছে। আচ্ছা, এটা কিভাবে, এটা 0/0 ফর্ম কিভাবে তুমি দেখাও? x টেন্ডস টু যদি 0 বসাও তুমি, sin 0 এর মান 0, তাহলে ln 1 মানে কত? 0। আচ্ছা আমি এখানে কি x এর x টেন্ডস টু 0 মানটা বসাইয়া তারপরে হ্যাঁ, তারপরে তুমি tan 0 এর মানও 0। তাহলে এটার লিমিটিং ফর্ম যদি হিসাব করো, যদি এর সাথে তুমি লিমিট বিবেচনা করো, x টেন্ডস টু 0 প্লাস বিবেচনা করলে এটা কিন্তু 0/0 ফর্ম। এই জন্য আমরা কি ইউজ করলাম, এই যে সো লপিটালস রুল গিভস দিস, মানে লপিটাল রুল আমরা অ্যাপ্লাই করতে পারবো। স্যার লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট তো আছে, এই যে মানে এখানে তো x টেন্ডস টু 0 পজিটিভ মানে রাইট হ্যান্ড হ্যাঁ, আর তো x টেন্ডস টু তুমি 0 যখন- নেগেটিভ। তুমি যখন এই লাইনটা এটা সমান এটা, তাহলে তুমি যখন লিমিট এই পাশে নিবা, অবভিয়াসলি তোমার এই পাশেও নিতে হবে লিমিট, উভয় পাশে তো লিমিট নিতে হবে, তাই না? কারণ ln y মানেই তো এটা। আর x টেন্ডস টু 0 মাইনাসের কথা তো এখানে বলা হচ্ছে না, তোমার প্রশ্নটা হচ্ছে 0 প্লাসের জন্য। তার মানে মনে রাখবা, যেগুলো ওয়ান সাইডেড লিমিট সেগুলো হয়তোবা দেখা যাবে যে মানে উভয় পাশ থেকে এক্সিস্ট করলেও দুইটা সমান না। আমার কথা বুঝতে পারছো? এই যে যখন আমরা এইভাবে লিখি, এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x by x সমান আমরা যখন 1 লিখি, এটার মানে হচ্ছে আসলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x by x সমানও 1, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin x by x সমানও 1 limit exists. বুঝতে পারছো? তো এখন আমরা যে প্রবলেমটা দিলাম, এই প্রবলেমটা একটু খেয়াল করো। এই প্রবলেমের ক্ষেত্রে হয়তো দেখা যাবে এটা 0 মাইনাসের যে পার্টটা, সেটা আমি শিওর না, এক্সিস্ট নাও করতে পারে প্রথম কথা, আর এক্সিস্ট করলেও হয়তো বা সেটা e টু দি পাওয়ার 4 এর সমান না। যদি সেই পার্টটাও 0 মাইনাসের পার্টটাও যদি এক্সিস্ট করে এবং e টু দি পাওয়ার 4 এর সমান হতো, এখানে আর 0 প্লাস কথাটা ওরা বলতো না, এটা বাদ দিয়ে শুধু 0 বলতো। আমাকে তো বুঝতে পারছো? তার মানে 0 প্লাস বলছে মানে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। 0 প্লাস বলছে মানে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি দেখা যাবে সেটা ওই যে 0 মাইনাসের যে পার্টটা সেটা হয়তো এক্সিস্ট করে না, অথবা এক্সিস্ট করলেও সেটা e টু দি পাওয়ার 4 এর সমান না। বুঝতে পারছো? স্যার আপনি যে একদম ফার্স্টে একটা লাইন লিখছিলেন যেখানে হচ্ছে আপনার লিমিট x টেন্ডস টু 0 প্লাস, ওখানে হচ্ছে আপনার ওই ln 4 ছিল ইকুয়ালস টু y ছিল, পরে আপনি পুট করে ln টাকে বাইরে নিয়ে গেলেন। আর মানে ওইটা কিভাবে করা যায় যে ln যাবে ওভাবে করা যাবে। ওই ln যেটা আমি বুঝতে পারছি, আমি মানে ln এর বাইরে লিমিট ছিল, পরে লিমিটটা আমি ওখানে দিলাম আর কি, দুইটা লিমিটই সেম। হ্যাঁ, ওই যে আপনি জাস্ট এই যে এই লাইনটা যেটা দেখালেন e টু দি পাওয়ার ln y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 4, ওটা যখন দেখাইছিলেন ওটার নাম কি, মানে সাপোজ ওই ওটা কোন সূত্র বা কিছু
মানে ওই কাজটা যে করলাম এরকম কোনো হ্যাঁ এটা সূত্র আছে ই টু দি পাওয়ার লন মানে 1 ই না? টু দি পাওয়ার লন মানে 1 বা লন ই টু দি পাওয়ার লন ওইটা বলছো, হ্যাঁ ওইটা মানে তো 1। এই যে এটা, হ্যাঁ তোমার এটা না আসছে অবশেষে, বলো এবার বলো। আচ্ছা এখানে হচ্ছে আপনার lnটা আপনি বাইরে নিয়ে গেলেন, ওয়াইটা ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ তারপরে কি করলো এটা বাস জাস্ট ফার্স্ট লাইন থেকে যে সেকেন্ড লাইনে আসছেন, এটা আর কি, এটা সূত্রটা যদি একটু বলতেন মানে। এটা তুমি ফাংশন যেখানে থাকবে, লন অফ একটা ফাংশনেরই তো লগারিদম, তাই না? জি। তো একটা ফাংশনের যদি লগারিদম হয়, তুমি চাইলে লিমিটটা ওখানে ওই ফাংশনে দিতে পারবা। লিমিটটা চাইলেও মানে এই যে ধরো একটা ফাংশনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে একটা ফাংশনের লগারিদমের লিমিট, আপনি এটা পুরোটা ln দিয়ে দিয়েছেন। লিমিটের মানে ফাংশনের লিমিটের লগারিদমের সমান হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো? আর এরপরে যেটা, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো না, বোধহয়। ওইটা বুঝছি, ওইটা তো বুঝছি। ওকে ওকে। তো আমার মনে হয় এখানে আমরা যে টাইপ গুলো ছিল আর কি সবগুলো টাইপ কভার করলাম। এখন তোমরা নিজেরা একটু দেখে নিবা আর কি। এই যে এখানে আরো একটা টাইপ আছে, ইনিশিয়ালি এটা কোন ফর্মে আছে, 0 বসালে দেখা যাবে এটা হচ্ছে 1 টু দি পাওয়ার, হ্যাঁ এটাও 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তাহলে ইনিশিয়ালি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, পরবর্তীতে তাকে আমরা 0/0 ফর্মে নিয়ে লপিটালস রুল অ্যাপ্লাই করলাম, আনসার বের করে ফেললাম আর কি। এরপরেরটা হচ্ছে 1, এটাও 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ওকে, তাহলে এটা আমরা ই কিউব পেলাম। এরপরে বিভিন্ন প্রবলেম আছে এখানে, এগুলো তোমরা আমার মনে হয় একটু ট্রাই করলে পারবা আর কি। বিভিন্ন প্রবলেম এখানে দেওয়া আছে, এই যে যেমন এটা। আমার টাইম অবশ্য শেষ, আমি আজকে আর ডিসকাস না করি। তাহলে তোমরা এখানে বিভিন্ন, এই যে অনেকগুলো প্রবলেম আছে বিভিন্ন টাইপের আর কি, তোমরা এগুলো নিজেরাই প্র্যাকটিস করো, পারবা। আমি এই বইগুলো রেফারেন্স দিলে তো ভালো হবে স্যার। সরি পিডিএফ দিয়ে দিচ্ছে। আছে তো, ওটা আপলোড করা আছে, যে আজকে যে শিডিউলটা আমি দিয়েছিলাম তার সাথে এই পিডিএফটাও আপলোড করা আছে, একটু দেখে নিবা। ঠিক আছে, তো তোমরা দেখো, একটু স্টাডি করো, তারপরে যদি প্রবলেম পাও আমাকে জানাবা আর কি। আমার মনে হয় তোমাদের নিজেদের একটু স্টাডি করতে হবে, এগুলো একটু পড়ো, বইগুলোর এই যে রেফারেন্স আমি দিলাম। আমরা মেইনলি এখানে স্টুয়ার্টের যে ক্যালকুলাসটা সেকেন্ড রেফারেন্সটাই মেইনলি ইউজ করব আমরা, এই যে সেকেন্ডটা আর কি মেইনলি, ম্যাক্সিমাম আমি ওখান থেকেই নিই সেকেন্ডটা। বাকি কিছু প্রবলেম আমি 1 এবং 3 থেকেও নিই আর কি। তো তাহলে আজকের মতো ক্লাসটা এখানে আমি শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। স্যার আপনাকে জানালে আপনাকে কি মেল দেওয়া যাবে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই?